বিশ্বভারতী বসন্ত উৎসব না করলেও শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় উৎসবে মাতলেন মানুষজন। তবে কেন এবারও বসন্ত উৎসব করল না বিশ্বভারতী কর্তৃপক্ষ, তার জবাব দেয়নি। এদিন শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল, রতনপল্লী, জাম্বুনিতে বিশ্বভারতীর আঙ্গিকে বসন্ত উৎসব আবির খেলায় মজলেন সকলেই। 2019 সালে শেষবার শান্তিনিকেতনের আশ্রম মাঠে বসন্ত উৎসব ছিল, তবে প্রশাসনিক গাফিলতির জন্য চরম বিশৃঙ্খলা হয়েছিল সেবার। উপচে পড়া ভিড়ে ক্ষতি হয়েছিল বিশ্বভারতীর ভাস্কর্যর ভবনগুলির। 2020 ও 2021 সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল ঐতিহ্যবাহী এই উৎসব। 2022 ও 2023 সালে তৎকালীন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বসন্ত তাণ্ডব চাই না বলে উৎসব বন্ধ করে দেন। এবার ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। সকলে মনে করেছিলেন উপাচার্য বদলের পর এবার হয়তো শৃঙ্খলাবদ্ধভাবে বসন্ত উৎসব হবে, কিন্তু এবারও বিশ্বভারতীর ঐতিহ্যবাহী বসন্ত উৎসব করল না। তবে কেন এই উৎসব করা হয়নি তার সঠিক জবাব পাওয়া যায়নি। তা নিয়ে কোনো বিবৃতি দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল, রতনপল্লী, জাম্বুনিতে বিশ্বভারতীর আঙ্গিকে বসন্ত উৎসব উদযাপিত হলো। মানুষের ঢল সেখানে। দুধের স্বাদ ঘোলে মেটানো হলেও পর্যটকেরা নিরাশ হয়নি। খোল দার খোল থেকে রাঙিয়ে দিয়ে যাও গানে আবির খেলায় মাতলেন সকলে। এদিন দেখা গেল 8 থেকে 80 সকলেই বসন্ত উৎসব উদযাপন করলেন। তবে অনেকেই মনে করছেন বসন্ত উৎসব এইভাবে শান্তিনিকেতনের এলাকা হচ্ছে সেটা কোনোভাবে মন মানতে পারছে না। তবে তাও সেখানকার এলাকাবাসী, পর্যটকেরা নিজেদের মতো করে উৎসবটি পালন করলেন। কচি কাচাদেরকেও দেখা গেল রঙিন বস্ত্র পরে এই দিনটাকে উদযাপন করতে। শুধু তাই নয়, ফুলের মালা, সাজসজ্জা সব কিছু দিয়েই শান্তিনিকেতনের যে আমেজ সেটাকে ধরে রাখার প্রচেষ্টা করা হলো সকলের পক্ষ থেকে। তবে সেই সময় কয়েক বছর আগে পর্যন্ত যে বসন্ত উৎসবের কথা বলা হতো শান্তিনিকেতন বোলপুরে, সেটা কিন্তু কোথাও উধাও। এই ছোঁয়া বা এই অনুষ্ঠান না থাকায় সেটা একেবারে ধুয়ে মুছে চলে যাওয়াটাই খুবই স্বাভাবিক বলেই অনেকেই মনে করছেন। তবে মানুষ যেভাবে সেই আমেজটাকে ধরে রাখার চেষ্টা চালিয়েছে সেটাকে অনেকেই প্রশংসা করছে। তা হলেও বা সেই সময়কার যে আমেজ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না বোলপুর এলাকায় বলেই মনে করছেন সকলেই। তবে দেখা গেল শান্তিনিকেতনের বিভিন্ন এলাকা, বোলপুরের বিভিন্ন জায়গা সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে এই উৎসবের পালন এবং 8 থেকে 80 সকলেই মেতে উঠেছিলেন এই উৎসবে। কিন্তু তাও যেটা আগেও বলছেন এখানকার সাধারণ মানুষ, যে দুধের স্বাদ ঘোলে মেটে না। তবে এবার দেখার যে আগামী দিনে আবার কবে এখানকার মানুষ সেই ঐতিহ্যকে ফিরে পায়। এখন সকলেই সেদিকে তাকিয়ে এবং অপেক্ষায়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল খবরিলাল।